তো আজকে আমি একটা কথা বলতে চাই, না বলে থাকতে পারছি না। আর এইসব ব্যাপারে আমি কথা বলি না। তো তোমরা সবাই জানো আমি সনাতন ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে ভিডিও পোস্ট করি আর স্ট্যাটাস দিই। সেটা আমার ফেসবুকে যারা প্রতিদিন দেখো তারা জানো। আর কিছু কেমন ভিডিও আমি ছেড়েছি বা পোস্ট করেছি, মানে যেখানে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে বা হিন্দুদের উপরে হামলা করা হয়েছে, এসব ভিডিও আমি পোস্ট করেছিলাম। আর পোস্ট করি, প্রতিদিন পোস্ট করি, সেটা ব্যাপার নয়। আর ওই একই হিন্দু ধর্মের লোক এবং হিন্দু ধর্মের ছেলেরা, মানে ওদিকে হিন্দু ধর্মের বলা যায় না, ওরা হচ্ছে ধর্মের নামে কলঙ্ক। এবার তোদেরকে বলছি, হ্যাঁ তোদেরকে আমি তুই করেই বলছি, তোরা হয়তো আমার বয়সের অনেক বড়, কিন্তু তোদেরকে সম্মান দিতে পারবো না, কেন তোরা সম্মানের যোগ্য নয় আর তোদের সম্মানের যোগ্য দিতে পারবি না। এবার তোদেরকে বলছি শোন, তোরা হচ্ছিস একদিন আফসোস করবি, পুরোপুরি আফসোস করবি। কেননা এখন চারিদিকে যা ধর্ম নিয়ে হচ্ছে, এই সামান্য মথাবাড়ির ঘটনাটা বলছি, মথাবাড়ির ঘটনা হয়তো তোমরা সবাই জানো, কিন্তু ওরাও জানে, জেনেও না জানার ভান করে এবং বুঝেও না বোঝার ভান করে। এবারে তাদেরকে কি বলবো জানো তো, মানে মাথায় ডিস্টার্ব থাকলে কি বলে, খ্যাপা খ্যাপা বলে। ওই তার হচ্ছে খ্যাপার পদ্ধতি, মানে খ্যাপারাও ভালো, ওরা তাদের চেয়েও অধম। খ্যাপা দিকে বুঝলে বুঝবে, ওরা বুঝবে না, কেননা ওরা হচ্ছে পাগলা চোদা, মেন্টাল চোদা। গালাগালি উচ্চারণ করছি, কেননা তোরা হচ্ছিস যা কাজ করছিস না, তোরা হচ্ছিস গালাগালি খাওয়ারই যোগ্য। আর ভিডিও বানাচ্ছি, এই জন্য তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি। তোরা হচ্ছিস কখনো ধর্ম নিয়ে কথা বলবি না, সে জানি। আর যারা ধর্ম নিয়ে কথা বলছে, ধর্ম নিয়ে পোস্ট করছে এবং নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে কখনো আটকাতে আসবি না। হ্যাঁ, ধর্ম নিয়ে ভিডিও না বানাতে পারলে বা ধর্মের প্রতি না চলতে পারলে, যারা ধর্ম নিয়ে ভিডিও বানাচ্ছে বা ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে একটু উৎসাহ দাও, যাতে তারা জানে, মানে খারাপ না লাগে, তাদেরকে ভালো কথা বলো, যাতে তারা মানে ভিডিও পোস্ট করার। আর ভিডিও পোস্ট করলেই তো হবে না, মানে ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা অবিলম্বে চেষ্টা করছে এবং ওরা করতে থাকবে। তোমরা আটকাতে পারবে না ওদিকে, তোমরা যত যাই করে তোমরা তাদেরকে আটকাতে পারবে না। আর আর মেন ব্যাপার হচ্ছে কি জানো তো, মানে এই যে হুমকি ফুমকি নেই, সব হুমকি ভয়ে পাই না। হ্যাঁ, সত্যি ভয়ে পাই না। এবারে অনেকেই জিজ্ঞাসা করে যে এ কি, ও কি। আরে আমাদের ছোট থেকে আমাদের গীতা পাঠ পড়ানো হয়নি এবং আমাদের ধর্মের বই পড়ানো হয়নি। তাই যদি কখনো দেখতে পাও, মানে কাউকে কেউ প্রশ্ন করছে, সে সেই উত্তর দিতে পারছে না, কখনো তার মজা ওঠানোর চেষ্টা করবে না। কেননা মুসলিমদের এবং খ্রিস্টান